আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, শ্রোতা, দিনদার, ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব জাহান্নামের আগুন সম্পর্কে। জাহান্নামের আগুন কীরকম হবে, সেই জাহান্নাম কত কঠোর হবে, কি কারণে হবে এবং কারা জাহান্নামে প্রবেশ হবে, বাসিন্দা হবে, সেই ব্যাপারে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলের কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবো, ভিডিওটি না টেনে। কথা না বাড়িয়ে আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছি। আলোচনা শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর শেষে ভালো লাগলে একটি লাইক করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন, বাকি মুসলিম উম্মাহের জন্য একটু উপকার জন্য হয়। জাহান্নামের আগুন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ইসলামে বারবার আলোচনা করা হয়েছে। এটি আল্লাহর নাফরমান বান্দাদের জন্য শাস্তির স্থান, যেখানে চরম যন্ত্রণা ও কষ্টের বিবরণ কোরআন ও হাদিসে উল্লেখ আছে। এখন আমরা জানব কোরআনের আলোকে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের তীব্রতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদের রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা আল বাকারা আয়াত 24। এখানে বোঝানো হয়েছে জাহান্নামের আগুনের পৃথিবীর আগুনের চেয়ে অনেক বেশি তীব্র ও ভয়ানক। কাফেরদের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা তাদের জন্য প্রস্তুত করেছি পোড়ার বস্ত্র, তাদের মাথার ওপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। সূরা আল হজ আয়াত 19। এই আয়াত থেকে বোঝা যায় যে জাহান্নামের শাস্তি শুধুমাত্র শারীরিক নয়, বরং এটি মনোবেদনা এবং অপমানেরও একটি জায়গা। সম্মানিত দর্শক, এখন আমরা জানব হাদিসের আলোকে জাহান্নামের আগুন কিরকম হবে। জাহান্নামের আগুনের তাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের একটি অংশ মাত্র। সহিহ মুসলিম শরীফ। দুনিয়ার আগুনের সঙ্গে তুলনা দিয়ে এখানে জাহান্নামের আগুনের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে সেই ব্যক্তিকে যার দুই পায়ের নিচে আগুনের দুটি কয়লা থাকবে, যা তার মস্তিষ্ক ফুটিয়ে দেবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। এখন উপদেশমূলক কিছু দৃষ্টিকোণ থেকে আমরা জেনে নিব। জাহান্নামের আগুনের ভয়াবহতা আমাদের আল্লাহর অনুগত্যের পথে চলতে এবং পাপ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। এই বিষয়ে চিন্তা করে আমরা নিজেদের কর্মগুলো বিশ্লেষণ করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে পারি। কিভাবে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে? আমরা অনেকেই জানি না, বা অনেকেই জানি কিন্তু মানি না। 1 নাম্বার, তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো এবং তার প্রতি ফিরে এসো। সূরা আজ-জুমার আয়াত 54। 2 নাম্বার, নেক আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ফজরের পর আয়াতুল কুরসি পড়ে তার জন্য জান্নাত নিশ্চিন্ত হয়ে যায়। মুস্তারক আল হাকিম। জাহান্নামের আগুনের বিষয়টি আমাদের অন্তরকে নরম করে এবং আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করে। আমাদের উচিত আল্লাহর ভয়ে নিজেদের জীবনকে তার আদেশ অনুযায়ী পরিচালিত করা এবং জান্নাত লাভের জন্য পরিশ্রম করা। সম্মানিত দর্শক শ্রোতা, জান্নাত পেতে হলে জাহান্নাম থেকে আমাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে।
জাহান্নাম থেকে রক্ষা পেলেই আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে শাস্তি এবং শান্তির স্থান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যদি আমরা শান্তির স্থান না পাই তাহলে আমাদেরকে অশান্তিতেই থাকতে হবে। একটি পার্ট হলো শান্তি আর একটি পার্ট হলো অশান্তি। আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর যদি আমাদের কিসমতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না লিখে রাখে তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমাদের কাছে নেই। তো সেই অনুযায়ী আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুকরণ করে জাহান্নাম থেকে বাঁচার যে উপায়গুলো আছে সেই উপায়ের মতে যদি আমরা নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। তো কথাগুলো আমলে নিয়ে যেন আমরা নিজেদের জীবনকে গড়িয়ে তুলতে পারি এবং জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতকে সাথে করে নিয়ে যেন জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বদাই প্রার্থনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।